আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো ডাল বোনা আম দিয়া আর বেগুন ভাজি কেমনে করতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। দেখেন আমগুলো ভালোভাবে কেটে নিছি আমগুলো দেওয়ার জন্য ডালের ভিতরে। আর ওইদিকে আমি বেগুন ভাজতেছি। লেডির 2-3টা বেগুন ভাজার দেওয়া হয়ে গেছে। বেগুন ভাজিয়া আমরা ময়মনসিংহের ভাষায় কয় কি বাইগুন বেগুন ভাজিয়া বেগুন ভাজিয়া আর ডালের রেসিপি। ডাল দিয়া বেগুন দিয়া কি স্বাদ, ভাবতে অবাক লাগে। আসলে আস্তে আস্তে আমি মনে হয় সবই রান্না করা শিখে গেছি। আমি এত রান্না কোনো সময় করি নাই। দেখেন একটা মানুষের পাশে যখন বিপদে পড়ে তখন সে আসলে সত্যি সত্যি অনেক কিছু শিখে যায়। দেখেন বেগুন কিন্তু ভাজি অলরেডি হয়ে গেছে 3টা, আরও 3টা আছে ওই যে ওই জায়গায় রাখা সসপ্যানের বাটির মধ্যে। তো এই দিক দিয়ে ডাল বসাইছি, ডাল আস্তে আস্তে হইতেছে, ডালের বাগার দিয়ে বসাই দিছি। তো বেগুন ভাজিটি আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। আসলে বেগুন ভাজি হচ্ছে অল্প বেশি তেল দিয়া অল্প গ্যাসের মধ্যে আস্তে আস্তে করে ভাজতে হবে। আমি বেগুনগুলোর চাপ দিয়ে দিতেছি যাতে ভিতরে যে তেলটা ঢুকছে ওটা বের হয়ে আবার ভিতরে যায়, ভালো করে যাতে বেগুনগুলো ভাজা হয়। আমার ভিডিওগুলো দেখলে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি চাই আমি আস্তে আস্তে আপনাদের যে ভিডিওগুলো দিই এগুলো থেকে আসলে আপনারা কিছু শিক্ষা নিতেও পারেন বা না নিলে নাও নিতে পারেন। কিন্তু আমার মনে হলো যে আমি এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি, কারণ একা রান্না করে খাওয়া অনেক কঠিন ব্যাপার। অনেক সময় দেখা যায় যে বিরক্তি লাগে, রান্না করতে মন চায় না, তারপরেও কী করা যাবে, খাইতে হলে রান্না করতে হইব। আর রান্না না করলে খাইব কি, না খাইয়ে থাকতে হইব। দেখেন বেগুনগুলো আমি নাড়াচাড়া করতেছি বারবার, কারণ বেগুনগুলো নিচেতে যাতে না লাইগা যা এই জন্য বারবার আমি নাড়াচাড়া করতেছি। আর গ্যাসের চাপটা কমেই আবার আমি ভলিউম কমিয়ে দিয়েছি। বেগুন ভাজি আস্তে আস্তে হলে বেশি ভালো হয়। সবসময় বেগুন অন্য কিছু রান্না করে, আজকে ভাবলাম বেগুন ভাজি রান্না করি, তাই বেগুন ভাজি করতেছি। হয়তো আপনারা দেখতেছেন যে আমি বেগুন ভাজিটাই দেখাইতে, আসলে বেগুন ভাজিটাই দেখানোর কারণ হইতেছে বেগুন ভাজিটা আস্তে আস্তে দিতে হয়, আস্তে আস্তে গ্যাসে করতে। আর ওই দিক দিয়ে ডাল আমার এই যে বগলা এসে গেছে, মানে তার মানে কি সিদ্ধ হয়ে গেছে। এখন আমার হলুদ দিতে হইব, লবণ দিতে হইব, দিয়ে নাড়াচাড়া করতে হবে যথেষ্ট পরিমাণ। এরপর আমি লাস্টে পরে সর্বশেষ দিব আম। ডাল দিয়ে আম দিয়ে কখনো খাইছেন? খাইয়ে দিয়ে কেন কি মজা। আর যদি কি না খাইয়ে থাকেন তাহলে আমার কাছে আসেন। এদিকে আমার বেগুন ভাজি সব কমপ্লিট। দেখেন এখানে আমি 6টা বেগুন ভাজি একা খাবো সমস্যা না, কিন্তু আমি 6টা বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে। বেগুনগুলোর কালার দেখছেন কত সুন্দর হয়েছে। বেগুনগুলোর দেখেন ডালের অবস্থা, ডাল সিদ্ধ হইতেছে, বেগুনগুলো দেখাইতেছে, কারণ বেগুনের কালারটা আমার কোনো কিছু অনেক পছন্দ হয়েছে। এই দিক দিয়ে আমি ডালের মধ্যে আম দিয়ে দিছি, আম আর ডাল টক সেই টেস্ট হবে। যথেষ্ট পরিমাণ ডাল সিদ্ধ হয়ে গেছে, আম দিয়ে নাড়াচাড়া করতেছি বগল যাতে উপর দিয়ে পড়ে না যায়। আর আমের দিয়ে ডাল দিয়া কখনো খাইছেন আপনারা? খাইলে বলে থাকেন কমেন্টে বলবেন অবশ্যই। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে জানাবেন। আর আমি চাই আপনাদের নতুন নতুন করে কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও দেওয়ার। আশা করি আপনাদের সাপোর্ট পাইলে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও দেব। আর একটা মানুষ কেমন করে যে রান্না করে খায়, এটাই আসল মূলত ধৈর্যের ব্যাপার। আর রান্নাটা সবার দ্বারা হয় না, সবাই পারে না। যে ধৈর্য ধরে রান্না করতে পারে তার দ্বারা হয়। এদিকে আমার ডাল শেষ, আমার ডাল হয়ে গেছে। আমি এখন এই যে ডাল আমও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়ে আসবো। আর কি ডাল আসলে আজকে বেশি কিছু রান্না করি নাই, কারণ সময় অনেক কম, রাত্র অনেক হয়ে গেছিলো, তাই রান্না করে যত শর্টকাটে রান্না হয় তা করছি। এদিক দিয়ে আমি ভাজি হয়ে গেছে, তাই ভাজিগুলো আমি রুমে নিয়ে আসতেছি। ভাজিগুলো রুমে রাইখে তারপর আমি ডালটা আনতে যাবো। একটু রুম থেকে আমার কিচেনটা একটু দূরে, তাই আমি একটা একটা করে রাইখে আসতেছি। এদিক দিয়ে আমার ডাল শেষ, ডাল হয়ে গেছে। ডাল নিয়ে আসবো কিছুক্ষণ মধ্যে। আর আমার মনে হইতেছে আপনারা কেউ হয়তো বা ডাল দিয়ে আম দেখাইছেন কিনা, যারা খেয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।